এইবার হয়তো আইএসএল সত্যি হতে চলেছে। ইস্ট বেঙ্গল ছাড়া সমস্ত আইএসএল ক্লাব তারা রাজি হয়েছে যে সবাই মিলে ঝুলে 10 কোটি টাকা এই আইএফএফকে দেবে, যাতে ইন্ডিয়ান সুপার লিগটা এই সিজনে হয়। কারণ আমরা জানি এই মুহূর্তে গোটা সিজনটা হবে না, হাফ সিজন হবে। তাই হাফ সিজনটার জন্য কিন্তু 20 কোটি এনাফ। আর ইরানে না খেলতে যাওয়ার জন্য যারা বলছিল যে ভারতীয় ফুটবলের নাম মোহনবাগান ডুবিয়েছে, তাদেরকে বলে রাখি, এই যে 10 কোটি টাকা সবাই মিলে দেবে ইস্ট বেঙ্গল ছাড়া, তার মধ্যে সব থেকে বেশি টাকার অঙ্ক যেই ক্লাব দিচ্ছে ইন্ডিয়ান ফুটবল বাঁচানোর জন্য, সেটা কিন্তু মোহনবাগান। অর্থাৎ মনটা খুবই খুশি লাগছে যে আইএসএল আরও একবার হওয়ার সম্ভাব্য আছে। 10 কোটি টাকা আইএসএল এর 12টা ক্লাব মিলে দেবে বলেছে। তো যাই হোক, আইএসএল যদি আরও একটু কনফার্মেশন আপডেট পাই সেটাও কিন্তু আপনাদের জানাবো। আমি কিন্তু আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আইএসএল যদি হওয়ার সম্ভাবনা আমি পাই বা একটা আশ্বাস দেখতে পাই তাহলেই ভিডিও বানাবো। তো ফাইনালি সেই ভিডিওটা বানিয়ে দিলাম। তো আমি তো খুবই এক্সাইটেড এবং ওয়েট করে আছি কবে থেকে যে আইএসএলটা কবে চালু হবে। তো সেই 12টা ক্লাবকে ধন্যবাদ যে তারা আইএসএল হওয়ার জন্য, ভারতীয় ফুটবল বাঁচিয়ে রাখার জন্য সবাই মিলে ঝুলে 10 কোটি টাকা দিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। আশা করবো এইবার আমাদের অকেজো এআইএফএফ তারা যেন আরও 10 কোটি টাকা কোথাও দিয়ে ম্যানেজ করে নিয়ে আসে, স্পন্সরশিপের হাত পা ধরে যাতে স্পন্সরশিপটা নিয়ে আসে, যাতে আইএসএল এর হাফ পার্টটুকু তো আমরা দেখতে পাই, ভারতীয় ফুটবলও কিছুটা তো হোক, প্লেয়াররা স্যালারি তো পাক। এইবার হয়তো আইএসএল সত্যি হতে চলেছে। ইস্ট বেঙ্গল ছাড়া সমস্ত আইএসএল ক্লাব তারা রাজি হয়েছে যে সবাই মিলে ঝুলে 10 কোটি টাকা এই আইএফএফকে দেবে, যাতে ইন্ডিয়ান সুপার লিগটা এই সিজনে হয়। কারণ আমরা জানি এই মুহূর্তে গোটা সিজনটা হবে না, হাফ সিজন হবে। তাই হাফ সিজনটার জন্য কিন্তু 20 কোটি এনাফ। আর ইরানে না খেলতে যাওয়ার জন্য যারা বলছিল যে ভারতীয় ফুটবলের নাম মোহনবাগান ডুবিয়েছে, তাদেরকে বলে রাখি, এই যে 10 কোটি টাকা সবাই মিলে দেবে ইস্ট বেঙ্গল ছাড়া, তার মধ্যে সব থেকে বেশি টাকার অঙ্ক যেই ক্লাব দিচ্ছে ইন্ডিয়ান ফুটবল বাঁচানোর জন্য, সেটা কিন্তু মোহনবাগান। অর্থাৎ মনটা খুবই খুশি লাগছে যে আইএসএল আরও একবার হওয়ার সম্ভাব্য আছে। 10 কোটি টাকা আইএসএল এর 12টা ক্লাব মিলে দেবে বলেছে। তো যাই হোক, আইএসএল যদি আরও একটু কনফার্মেশন আপডেট পাই সেটাও কিন্তু আপনাদের জানাবো। আমি কিন্তু আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আইএসএল যদি হওয়ার সম্ভাবনা আমি পাই বা একটা আশ্বাস দেখতে পাই তাহলেই ভিডিও বানাবো। তো ফাইনালি সেই ভিডিওটা বানিয়ে দিলাম। তো আমি তো খুবই এক্সাইটেড এবং ওয়েট করে আছি কবে থেকে যে আইএসএলটা কবে চালু হবে। তো সেই 12টা ক্লাবকে ধন্যবাদ যে তারা আইএসএল হওয়ার জন্য, ভারতীয় ফুটবল বাঁচিয়ে রাখার জন্য সবাই মিলে ঝুলে 10 কোটি টাকা দিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। আশা করবো এইবার আমাদের অকেজো এআইএফএফ তারা যেন আরও 10 কোটি টাকা কোথাও দিয়ে ম্যানেজ করে নিয়ে আসে, স্পন্সরশিপের হাত পা ধরে যাতে স্পন্সরশিপটা নিয়ে আসে, যাতে আইএসএল এর হাফ পার্টটুকু তো আমরা দেখতে পাই, ভারতীয় ফুটবলও কিছুটা তো হোক, প্লেয়াররা স্যালারি তো পাক।